الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون রব্বুল ইজ্জত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেইভাবে যেই রকম ভয় করা প্রয়োজন যেই রকম ভয় করা প্রয়োজন যেই ভয় ভয়ের মতো ভয় আমরা অনেক সময় খাবার খাইতে একজনে একজনের সাথে দুষ্টুমি করে বলে থাকি খাওয়ার মতো খাও খাইলে খাওয়ার মতো খাও না খাইলে দূরে থাকো কথাটা বলে থাকি নি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয়ের মতো ভয় এখন ভয়ের মতো ভয় কোনটাকে বলে কোন কাজটাকে কোন ভয়টাকে ভয়ের মতো ভয় বলে সঠিক ভয় বলে যেই রকম ভয় করা প্রয়োজন ওইটাকে বলে ভয়ের মতো ভয় এখন কোন রকম ভয় করা প্রয়োজন আমাদের জানা দরকার আছে এই জন্য আমরা আলোচনাগুলো মন দিয়ে শুনবো বয়ানগুলো মন দিয়ে শুনে যাব আল্লাহ তাআলা এরপরে বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ভয়ের মতো ভয় করো যেই রকম ভয় করা প্রয়োজন ওয়ালা তামুতুন্না এবং মৃত্যুবরণ করিও না সঠিক মৃত্যুবরণ করিও না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না তুমি মুসলমান হতে পারো যতক্ষণ মুসলমান না হতে পারো অতক্ষণ কি করিও না মৃত্যুবরণ করিও না আল্লাহ তাআলা মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ আমাদের হাতে কারো হাতে কোনো মৃত্যু জীবন অসুস্থ নেক বদ ভালো মন্দ সুস্থ অসুস্থ ধন সম্পদ গরিব ধনী কোনো কিছুর ক্ষমতা কোনো মানুষের কাছে নাই একমাত্র আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা যাকে খুশি বাঁচিয়ে রাখেন যাকে খুশি মৃত্যু দান করেন তবু আল্লাহ বললেন তোমরা মৃত্যুবরণ করিও না অর্থাৎ মৃত্যুর আগেই তোমরা মুসলমান হও এই কথার মানে হলো তোমরা মৃত্যুর আগে কি হও মুসলমান হও মৃত্যু তো যেই কোনো সময় হতে পারে কোনো টাইম টেবিল নাই যেই কোনো সময় তোমার মৃত্যু আসতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যখনই মৃত্যুবরণ করবে এখনো হতে পারে এক মাস পরেও হতে পারে এক বছর পরেও হতে পারে 5 বছর পরেও হতে পারে যখনই মৃত্যুবরণ করো তার আগেই যেন তুমি আমি আল্লাহর কাছে মুসলমান পরিচয় লাভ করতে পারো এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন মৃত্যুবরণ করিও না যতক্ষণ তুমি মুসলমান না হও এখানে টাইম দেওয়া হয় নাই যে 50 বছরের আগে মৃত্যুবরণ করিও না মুসলমান হইয়া 40 বছরের আগে মৃত্যুবরণ করিও না মুসলমান হইয়া 80 বছরের আগে মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া এই কথাটা বলা হয়নি যখনই মৃত্যুবরণ করো তার আগে মুসলমান হও তার মানে বয়স 15 এখনই মৃত্যু হতে পারে তাহলে এখনই মুসলমান হও এখনই কি হও মুসলমান হও এই ব্যাপারে আমি বললাম যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে যার ভিতরে কি আছে আল্লাহ তাআলার ভয় আছে তিনি হলেন কি মুত্তাকিন তিনি হলেন মুত্তাকিন মুত্তাকিনের গুণ আলোচনা করতেছি আমি আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সঙ্গ লাভ করো এখানেও বলা হয়েছে কি আল্লাহর ভয় এখানেও বলা হয়েছে কি আল্লাহ তাআলার ভয় এই আল্লাহ তাআলার ভয় যার ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার ভয় যার মধ্যে আছে এই মুত্তাকিনের 1 নাম্বার গুণ তার মধ্যে আছে তিনি হলেন কি মুত্তাকিন তিনি হলেন মুত্তাকিন আল্লাহ তাআলার ভয় থাকা লাগবে সর্বপ্রথম কি থাকা লাগবে আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার ভয়টা কেমন হওয়া দরকার, কেমন হওয়া দরকার। আমরা গত কয়েক বছর আগে আমাদের দেশে বড় বিশাল বড় একটা বাল্লা এসেছিল, করোনা নামে একটা ভাইরাস এসেছিল কি না? হ্যাঁ, আপনি দেখেন বাংলাদেশে কত ভালো ভালো উন্নত উন্নত আনন্দ করার জায়গা আছে, যেখানে গেলে এক রাইতে অনেক বড় লোকের ছেলেরা এক রাইতে কয়েক লক্ষ টাকা খরচ করে আসেনি। এক রাত্র ঘন্টায় ঘন্টায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা উড়ায়, এমন জায়গা তাদের কাছে মনে হয় এটাই স্বর্গ। তারা কি মনে করে? এটাই স্বর্গ, এটাই সুখের জায়গা, এটাই বেহেশত। কিন্তু এই জায়গাগুলো, আর যারা ইমানদার তারা আমরা মনে করি না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস, যে দুনিয়ার বেহেশত হলো মসজিদ। আছে নি? হ্যাঁ, তো মসজিদ, এই মসজিদগুলো দুনিয়ার বেহেশত। আমরা ইমানদাররা যেটাকে বেহেশত মনে করি, আর যেটা বেঈমানরা, যারা বদ আমলকারী, আল্লাহর নাফরমান বান্দা, তারা যেটাকে বেহেশত মনে করে, এই সবগুলো যেই বেহেশতকেই মনে করুক না কেন, সমস্ত বেহেশতগুলো বন্ধ করে দিয়েছিলাম ভয়ে করোনার সময়। হ্যাঁ, মসজিদে 5 জনের বেশি মুসল্লি যাওয়া যাবে না, 3 জনের বেশি যাওয়া যাবে না, একজন থেকে একজন ফাঁকা হয়ে দাঁড়াতে হবে, এইরকম আইন আমাদের দেশে হয়েছিল কি হয় নাই? ভয় কারে বলে আমি আপনাকে বুঝাচ্ছি। ভয়, হ্যাঁ, কিসের ভয় পাইলাম আমরা পাইলাম করোনার ভয়, ভাইরাসের ভয়, মৃত্যুর ভয়। মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে পারে না, অথচ মানুষ মৃত্যুকে বেশি বেশি ভয় করে। আল্লাহ থেকে মৃত্যুকে, যেটা থেকে ভয় করলে যেই অন্যায় থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে যদি ভয় করে তাহলে জাহান্নাম থেকে পলায়ন করা সম্ভব। যেইটাকে ভয় করলে যেখান থেকে পলায়ন করা সম্ভব সেইটাকে মানুষ ভয় করছে না, আর যেইটা থেকে পলায়ন করা সম্ভব নয় সেইটাকেই ভয় করছে। ভয় মৃত্যুকে পাইলে মৃত্যু থেকে পলায়ন করা পৃথিবীর কোন সৃষ্টির পক্ষে সম্ভব? তাহলে ভয় কইরা লাভ কি? কিন্তু আমরা এটাকেই ভয় করি, এটাকেই কি করি? ভয় করি। অথচ জাহান্নাম থেকে ভয় করলে জাহান্নাম থেকে পলায়ন করা সম্ভব, বেঁচে থাকা সম্ভব। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, কিন্তু আমরা জাহান্নামকে ভয় করি না। পাপ থেকে ইচ্ছা করলেই আমরা দূরে থাকা সম্ভব, কিন্তু ভয় করছি না। এখন ভয় করতে হবে অন্যায়কে, ভয় করতে হবে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করাকে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করাকে করতে হবে কি?